বিএনপি জামাত ঐক্যবদ্ধভাবে একযোগে কি করছে কেউ বুঝতে পারছে না। দর্শক, রাজনীতিতে নতুন রহস্য এটা স্পষ্ট করা দরকার। আপনারা দেখছেন যে বিএনপি সরকারি দল, জামাত বিরোধী দল। আসলে বাস্তবে তা না। বাস্তবে বিএনপি জামাত উভয়ই ঐক্যবদ্ধ, গ্রেটার আন্ডারস্ট্যান্ডিং আছে। জামাত বিএনপিকে অ্যাপ্রিসিয়েট করে, বিএনপি জামাতকে অ্যাপ্রিসিয়েট করে, জোটের মিত্রর মতো। আমি যেটা আরেকটা আলোচনায় বলেছি, নির্বাচনী কিংবা সরকারি ঐক্য বিএনপি জামাতের মধ্যে নেই, কিন্তু বিএনপি জামাতের মধ্যে টিকে থাকার ঐক্য আছে। যে বিএনপি টিকে থাকতে হলে জামাতকে লাগবে, জামাতের অ্যাপ্রিসিয়েশন লাগবে, নইলে টিকে থাকতে পারবে না। এই বিষয়ে ঐক্য হয়েছে। তো দর্শক, বাস্তবে বিএনপি জামাত সরকারি দল বিরোধী দল, অতীতের যে সংজ্ঞা বা বাংলাদেশের পার্সপেক্টিভে সরকারি দল বিরোধী দলের যে সংজ্ঞা, ওইরকম সরকারি দল বিরোধী দল না। উপরে উপরে সরকারি দল বিরোধী দল, উপরে উপরে মাঠ পর্যায়ের লোকজন এগুলো না বুঝে একে অপরকে হত্যা করছে, একে অপরকে মিন্স বিএনপি জামাতকে হত্যা করছে, হামলা করছে নিয়মিত। এটা তারেক রহমানও কন্ট্রোল করতে পারছে না বিএনপি সন্ত্রাসীদের। ইটস ইজ ফেইলিউর, বাট ওভারঅল বিএনপি জামাত একে অপরের মিত্র। বাংলাদেশের ফরেন পলিসি যদি দেখেন, বিএনপি জামাতের ফরেন পলিসি প্রায় এক, যে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে কিছু বলা যাবে না। এবং এই যে নির্বাচন, ইউনূস মূলত এই ঘটনা ঘটিয়ে দিয়েছে যে বিএনপি জামাতকে এই জায়গায় যদি এক না হয়, তাহলে ভারত, আওয়ামী লীগ এদের সাথে পারা যাবে না। এই জন্য যুক্তরাষ্ট্র প্রশ্নে তোমাদের এক হতে হবে। কিছু জায়গায় ইখতিলাফ থাকবে, এটা নিয়ে দ্বন্দ্ব বিভেদ তোমরা করবা, কিন্তু মৌলিক জায়গায় তোমরা এক হও। এই ঐক্যের শপথ বিএনপি জামাতকে ইউনূস পরিয়ে দিয়ে গেছেন, এমনকি এনসিপি কেও এই জায়গায় কিন্তু তারা আছে। দ্যাট ইজ ভেরি ইন্টারেস্টিং। তো দর্শক, পর্দার অন্তরালে জামাত, বিএনপি, এনসিপি কিন্তু এক। মাঝে মাঝে এটা সামনে আসে, যেমন ইফতার মাহফিলের মাধ্যমে এসেছে। এটা ইতিবাচক, এটা একটা সোশ্যাল কন্ট্রাক্ট। নতুন বাংলাদেশ গড়ে তুলতে হলে এটাকে আমি নেগেটিভলি দেখছি। এই যে বিএনপি জামাত যে একটা টিকে থাকার জোট, একটু ভিন্ন ধারার জোট আছে বিহাইন্ড দ্য সিন, এটা জরুরি, এটা ভালো। বরং আমি চাই যে এটা মাঠ পর্যায়ে ছড়িয়ে দেওয়া হোক। মাঠ পর্যায়ে যে বিভেদ, বিএনপি সন্ত্রাসীরা 17 বছর না খেতে পেরে বেপরোয়া হয়ে উঠে, তারা ওই আওয়ামী লীগ বিএনপি মার্কা বিরোধী দল সুলভ আচরণ করছে। তারা মনে করছে যে জামাত বিরোধী দল, এদেরকে পিটাও। আসলে যে বিএনপি জামাতের করোনা ছাড়া টিকতেই পারবে না, এই বিষয়ে যে তাদের মধ্যে ঐক্যমত হয়েছে, এবং বিএনপিকে যে জামাত টিকিয়ে রাখবে এই বিষয়ে যে ঐক্যমত হয়েছে, এটাই মাঠ পর্যায়ের বিএনপির মূর্খগুলো জানে না। তো দর্শক, বাংলাদেশের যোগ্য প্রধানমন্ত্রী তারেক রহমান এটা বলছেন জামাতের এমপি এবং বীর চট্টলা সিংহ পুরুষ জনাব শাহজাহান চৌধুরী। আপনি চিন্তা করেন, একটা এক্সাম্পল দেখান। বিরোধী দলের এমপি সরকারি দলের এমপি কে বলে যে বাংলাদেশের যোগ্য প্রধানমন্ত্রী তারেক রহমান। ইতিহাসে এরকম কোন নজির দেখাতে পারবেন? এটা কি বিরোধী দল সুলভ এমপির কোনো আচরণ হলো? না। তাহলে কেন এটা বললো? ওই যে পর্দার অন্তরালে বিএনপি জামাত টিকে থাকার ঐক্য হয়েছে। এখানে তাহলে জামাতের লাভটা কি? জামাতের লাভ আছে। বাস্তবে হচ্ছে যে জামাতের সাথে এই ধরনের ঐক্য করা ছাড়া বিএনপি টিকতে পারবে না, দেশ চালাতে পারবে না। কারণ বাংলাদেশে অনেক চ্যালেঞ্জ আছে। বাংলাদেশে একটা বিপ্লব হয়েছে, যেটা যদিও বিপ্লব হিসেবে স্বীকৃতি পায়নি। পদে পদে সব জায়গায় হাসিনা 15 বছর ভারতীয় এবং আওয়ামী লীগকে বসিয়েছে সব জায়গায়। তাদেরকে রিমুভ করাও সম্ভব নয়, যেহেতু বিপ্লবী সরকার হয়নি। যেমন পুলিশে, হাসিনার আমলের পুলিশ, হাসিনার আমলের এডমিন ছাড়া কিছু আছে? এই যে আজকে যারা এডমিন চালাচ্ছে, সিভিল প্রশাসন চালাচ্ছে, এদের তো সবাই 99.99% হাসিনার আমলে নিয়োগ পাওয়া। গত 15 বছরে যারা নিয়োগ পেয়েছে তারাই তো, এবং তারা সবাই শেখ মুজিবকে আব্বা আব্বা বলে জিকির করে আসা। পুলিশের লোকজন যত এসআই টেসআই ওসি দেখেন, সবাই শেখ মুজিবকে আব্বা বলে জিকির করে না। নতুন ভাবে কাউকে নাজিল করেছে? 2-4 জন আছে, ওএসডি ছিল, অথবা সে 15 বছরের আগের ঊর্ধ্বতন অফিসার 2-1 জন ডিআইজি মেজি আছে। এছাড়া 99.99% হচ্ছে শেখ মুজিবকে আব্বা বলা। এই অবস্থায় দেশ চালানো অনেক কঠিন। আবার হাসিনা ঋণের জালে বাংলাদেশকে জর্জরিত করে দিয়ে গেছে। আবার ভারত বাংলাদেশের রন্ধ্রে রন্ধ্রে ঢুকে গেছে। আন্তর্জাতিক পরিস্থিতি খারাপ, যুদ্ধ, অস্থিরতা, জ্বালানির দাম মারাত্মকভাবে বেড়ে যাচ্ছে, যাতে চেইন ইফেক্ট পড়বে, সবকিছুর দাম বেড়ে যাবে, বিদ্যুৎ নিয়ে একটা তুলকামাল কাণ্ড তৈরি হবে। তো সব মিলিয়ে
দেশ চালানো এটা বিএনপির পক্ষে সম্ভব না, এটা আগেই অনুমেয় ছিল। যার ফলে বিএনপি জামাত যদি প্রচলিত ধারা বিরোধ থাকে তাহলে আওয়ামী লীগ সুযোগ নেবে, ভারত আওয়ামী লীগকে রিপ্লেস করে দিবে এখানে। আর এখানে বিএনপির লাভ হচ্ছে, বিএনপি দেশ চালাতে পারবে জামাতের সাথে যদি চুক্তি করে, এজন্য চুক্তি হয়েছে। আর যদিও এইসব চুক্তি বেশি দিন থাকবে না, বিএনপির মাঠ পর্যায়ে স্যাসরাদের কারণে থাকবে না, এটা থাকা ভালো। এটা একটা সোশ্যাল কন্ট্রাক্ট, একটা নতুন বাংলাদেশ গড়ার ক্ষেত্রে এটা জরুরি। আমরা চাই যে থাকুক, চেষ্টা করবো এটা রাখার। আমরা যে সমালোচনাগুলো করছি এবং করবো এটা বিএনপির ভালোর জন্যই করছি, দেশের বৃহত্তর স্বার্থে করছি, এবং এটা গণতন্ত্রের পার্ট। এবং বিএনপির হাইকমান্ডও বলেছে যে গো অ্যাহেড, সমালোচনা চালিয়ে যাও, ক্যারি অন। দর্শক, এখানে জামাতের লাভটা কি? যেমন এই যে শাহজাহান চৌধুরী বললেন যে বাংলাদেশের যোগ্য প্রধানমন্ত্রী তারেক রহমান, এটা বলায় জামাতের লাভ কি? আরো অনেক প্রশ্ন আছে। যেভাবে জামাতের লোকজন, জামাতের এমপিরা তারেক রহমানের কাছে পেয়ে যেভাবে সেলফি তুলছে এবং ফেসবুকে দিচ্ছে যে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান, এটা মনে হয় যে জামাতের ভারপ্রাপ্ত আমির বা জামাতের নায়েবে আমির তারেক রহমান, তিনি প্রধানমন্ত্রী হয়েছেন ভাগ্যক্রমে। জামাতের এমপিরা তারেক রহমানকে সেভাবে রেসপেক্ট করছে, এটা বিরল। তারেক রহমানের জন্য আল্লাহর খাস রহমত যে তারেক রহমান এমন বিরোধী দল পেয়েছেন যারা তাকে দেখলে দাঁড় করিয়ে ছবি তুলেন, সেলফি তুলেন এবং সেটা ফেসবুকে আপলোড দেন। এটি হচ্ছে গ্রেটার সোশ্যাল কন্ট্রাক্ট, নতুন বাংলাদেশ গড়ার, বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতি পরিবর্তন করে। এইখানে জামাতের লাভ হচ্ছে একটা নতুন বাংলাদেশ হবে, রাজনৈতিক কালচার ভালো হবে। আর জামাতের ইনস্ট্যান্ট লাভ হচ্ছে জামাতকে নির্বাচনে কারচুপি করে অনেক কম দেওয়া হয়েছে, তারপরে জামাত মেনে নিয়েছে। কারণ যদি জামাত মেনে না নেয় এবং বিএনপিকেও যদি শান্তি মতো দেশ চালাতে না দেয়, তাহলে এমন একটা পরিস্থিতি হবে, ভারত তৈরি করবে পরিস্থিতি। ভারতের সাথে বিএনপির আন্ডারস্ট্যান্ডিং আছে, এটাও সত্য কথা। তারপরেও অস্থির পরিস্থিতি পেলে ভারত সিস্টেম করে গণঅভ্যুত্থানে বিএনপির পতন ঘটিয়ে এমন রাজনৈতিক সিস্টেম প্রতিষ্ঠা করবে যাতে ক্ষমতায় আসবে আওয়ামী লীগ, জামাতের বিরোধী দলও এটা জুটবে না। যার ফলে আজকে জামাত বিরোধী দল যদি এই বৃহত্তর কন্ট্রাক্ট মেনে চলে, সামনের বছর জামাত ক্ষমতায় যেতে পারবে, এটা খুব ইজি হবে। নইলে ভারত জামাতকে বিরোধী দল হিসেবেও দেখতে চায় না। তারা বিরোধী দল হিসেবে জাতীয় পার্টি, আওয়ামী লীগ মিলে স্বতন্ত্র এরকম কাউকে বসাতে চেয়েছিল। জামাত এই স্বার্থে বিএনপিকে কোঅপারেট করছে, আর বিএনপি টিকে থাকার স্বার্থে জামাতকে কোঅপারেট করছে। আর এই কন্ট্রাক্টের অংশ হিসাবেই আপনারা দেখছেন শাহজাহান চৌধুরী প্রকাশ্যে বলছে যে এই সেই, সরাসরি বলছে যে তারেক রহমান যোগ্য প্রধানমন্ত্রী। এই বিরল ঘটনা ঘটছে। সামনে এরকম আরো অনেক কিছু দেখতে পাবেন, বিএনপির ইফতার মাহফিলে দেখতে পাবেন, এবং মাঠ পর্যায়েও কিছুটা দেখা যাচ্ছে, কিন্তু একদম স্যাঁচরা বিএনপির নেতারা এটা বুঝছে না। যাই হোক, ভালো কিছু হচ্ছে মনে হচ্ছে।